আপনারা জানেন যে পশ্চিমবাংলা কেন ভারতের যে কোনো রাজ্যে আমাদের ভারতের গণতন্ত্রে জনগণ যেরকম ভোট দিয়ে কে সরকার চালাবে সেটা ঠিক করে, তেমন জনগণ ভোট দিয়ে কে বিরোধী দল হবে সেটাও ঠিক করেন। জনগণ ভোট দিয়ে একটা বিরোধী দলকেও নির্বাচিত করেন। আমাদের রাজ্যের মানুষ যেরকম ভোট দিয়ে 208টা আসনে বিজেপিকে জিতিয়ে তাদেরকে সরকার তৈরি করার দায়িত্ব দিয়েছিল, তেমন আমাদের রাজ্যের মানুষ 80টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলায় বিজেপির বিরোধিতা করার দায়িত্বও দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের কি অবস্থা। আমাদের আঙুল থেকে এখনো ভোটের কালি ওঠেনি, তার আগে তৃণমূল দলটা উঠে গেছে। আমাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি ব্যঙ্গ করতেন। এর আগে বলতেন সিপিএম তোমাদের কটা এমএলএ আছে, তোমাদের তো কোনো এমএলএ নেই। যখন এর আগের বার 2021-এ যখন আমরা কোনো বিধানসভায় জিততে পারিনি, বলতেন সিপিএম তোমাদের কটা এমএলএ আছে বলো, তোমাদের কটা এমএলএ আছে বলো। এখন আমরা দাঁড়িয়ে জিজ্ঞেস করছি মমতা ব্যানার্জি আজকে আপনার কটা এমএলএ আছে বলুন। আপনার বাড়িতে রোল কল করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার বাড়ি, আপনার টিকিটে যেটা কোন এমএলএটা আপনার সঙ্গে আছে আর কোন এমএলএটা আপনার সঙ্গে নেই। এমন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন নবান্ন থেকে দাঁড়িয়ে দেওয়া হবে আমরা জানতাম। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে সরকার চলে যাবে। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে পুলিশ চলে যাবে। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে গুন্ডাগুলো চলে যাবে, ক্রিমিনালগুলো চলে যাবে। আমরা জানতাম একদিন ওনার হাত থেকে বেআইনি প্রমোটাররা চলে যাবে। আমরা জানতাম ওনার হাত থেকে একদিন যত এলাকায় এলাকায় মস্তানগুলো রয়েছে, সিভিক ভলেন্টিয়ারগুলো রয়েছে, সব ওনার হাত থেকে চলে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আমরাও কোনো দিন ভাবতে পারিনি একদিন তৃণমূল কংগ্রেস দলটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যাবে। আজকে সেই দৃশ্য দেখতে হচ্ছে। আমরা সরকার থেকে চলে গেছিলাম, ইনি সরকার থেকেও তাড়িয়ে দেওয়া হলো, এনাকে এনার নিজের তৈরি করা দল থেকেও তাড়িয়ে দেওয়া হলো। রাজ্যে এখন নাকি একটা নতুন দল হয়েছে, কি নতুন তৃণমূল। দেখুন, আমরা জানি নতুন তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূলের আবার কি নতুন কি পুরনো, নতুন তৃণমূল বলেও কিছু হয় না, পুরনো তৃণমূল বলেও কিছু হয় না। তৃণমূল মানে একটাই তৃণমূল, চোর তৃণমূল। তৃণমূল মানে চোর তৃণমূল, যা নতুন তাই পুরনো, সব করা চোর। এতদিন ধরে চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। এখন বিজেপি এসে গেছে সরকারে, প্রত্যেক দিন একটা করে। গতকাল আমাদের বাড়ি যেখানে দ্বিপুদি, আমি যেখানে থাকি, আমাদের বাড়ি যেখানে, আমাদের পাশের ওয়ার্ডের কাউন্সিলর, 106 নম্বর ওয়ার্ড, 107, 108 নম্বর ওয়ার্ড কসবা বিধানসভার মধ্যে পড়ে, যেখানে দ্বিপুদি থাকে, আমি থাকি। আর ঠিক আমাদের লাগোয়া ওয়ার্ড যাদবপুরের 106 নম্বর ওয়ার্ড। গতকাল রাত্রিবেলা ওদের কাউন্সিলরটাকে অ্যারেস্ট করেছে। গতকাল রাত্রিবেলা তোলাবাজ ছিল। আজকে রাত্রিবেলা ঘুমোতে যাব, কাল সকালে ঘুম থেকে উঠে শুনবো হয়তো আরও কোনো কাউন্সিলর অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা কলকাতা শহরের কি অবস্থা, গোটা পশ্চিমবাংলার কি অবস্থা। অ্যারেস্ট হচ্ছে, জেলে যাচ্ছে, একটার পর একটা লোক জেলে যাচ্ছে। মমতা ব্যানার্জির ভাইপো কত বড় বড় কথা বলতেন দাঁড়িয়ে, গাড়ির ওপর উঠে বিরোধীদেরকে হুমকি দিতেন, তার এখন এমন অবস্থা লোকে ডিম ছুঁড়ে জুতো ছুঁড়ে মারছে। বাড়ি থেকে বেরিয়েছে, জুতো মেরে লোকে আবার বাড়ি ফেরত পাঠিয়েছে। গোটা তৃণমূল কংগ্রেসের এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে বাঁচাতে পারছেন না, নিজের দলকে বাঁচাতে পারছেন না। উনি বাংলার হকারদেরকে কি বাঁচাবেন? উনি বাংলার যে মানুষের বাড়িঘর চলে যাচ্ছে তাদেরকে কি বাঁচাবেন? কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা জিতি হারি। এর আগে আমরা কোনো আসন পাইনি, এবার আমরা একটা আসনে জিতেছি। কিন্তু গোটা বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিতি কি হারি, মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে। সেই দায়িত্ব আমরা পালন করছি, পালন করার চেষ্টা করছি। কিন্তু কথাটা যত সহজে বলছি এখানে দাঁড়িয়ে, কাজটা অত সহজ নয়। এই যে সভাপতি বলার সময় বলছিলেন তপসিয়ায় বিল্ডিং ভাঙা হচ্ছিল, তপসিয়ার এই স্টে অর্ডারের কথা। স্টে অর্ডার মানে কয়েকদিনের জন্য বিল্ডিংগুলোর ভাঙা আটকানো হয়েছে। তার মানে তো এই নয় যে বিল্ডিংগুলো সমস্ত ইল্লিগাল থেকে লিগাল হয়ে গেছে। আপনাদেরকে সত্যি কথা খুব সৎভাবে এখানে বলছি, এখানে যারা আপনারা আছেন, আপনাদের অনেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তপসিয়ায় থাকেন, হয়তো তপসিয়ায় থাকেন এরকম অনেক মানুষ এখন এখানে বাজার করতে এসছেন, দোকান কেনাকাটায়, বেগবাগান এই এলাকায়, বড় এই বাজার এলাকায় অনেক মানুষ কেনাকাটা করেন। এখানে অনেক ভালো ভালো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করতে আসেন। পাশেই আমাদের পার্টি অফিস, আমাদের জেলার পার্টি অফিস, আলিমুদ্দিন স্ট্রিট আমাদের রাজ্যের পার্টি অফিস। এখান থেকে কয়েক পা হেঁটে আপনারা সবাই জানেন এই আমাদের পার্টির নেতা সূর্যকান্ত মিশ্র এই পেছনে করে হাউজিংয়ের থাকেন, গভর্নমেন্ট ওখানে যে হাউজিং যে কোয়ার্টার রয়েছে এই এলাকায়। আপনারা হয়তো এরকম অনেক মানুষজন রয়েছেন যারা কিনা তপসিয়ার সঙ্গে যুক্ত আছেন, তপসিয়ার খবর রাখেন। আপনারা জানেন একটা স্টে অর্ডার এসছে বলে তো বাড়িগুলো ইললিগাল থেকে লিগাল হয়ে যায়নি। এমন তো নয় যে এই বিপদ চিরকালের জন্য চলে গেছে। এই বিপদ আছে, কালকে আবার বুলডোজার আসতে পারে, কালকে এই বাড়ি আবার ভাঙা হতে পারে, আমরা আবার সাধ্যমতো আটকাবো। কিন্তু আমাদের সাধ্যেরও একটা সীমা আছে। আমরা সরকারে নেই, আমাদের এখানকার স্থানীয় এমপি আমাদের নয়, কর্পোরেশন আমাদের নয়। আজকে সকালবেলা পর্যন্ত কলকাতা কর্পোরেশনের মেয়র ছিল ববি হাকিম। আজকে দুপুরবেলা যখন তৃণমূল কংগ্রেসের 58 জন এমএলএ
মমতা ব্যানার্জিকে ছেড়ে শুভেন্দু অধিকারীর পায়ে গিয়ে ডাইভ দিয়েছে। এই এমএলএগুলো আজ থেকে 1 মাস আগে এই বেগবাগান, বাক্সারকাস, তপসিয়া থেকে শুরু করে, রাজাবাজার থেকে শুরু করে, ওদিকে কামারহাটি থেকে শুরু করে, সোনারপুর, বারুইপুর, ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, গোটা বাংলার সংখ্যালঘু এলাকায় গিয়ে, গোটা বাংলার যেখানে মুসলমান মানুষ বসবাস করেন, এলাকায় গিয়ে এই কুলাঙ্গারগুলো বলে এসেছিল সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, একমাত্র আমাদের ভোট দাও, আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। বিজেপির বিরুদ্ধে ভোট লড়ার জন্য এই কুলাঙ্গারগুলো ভোট চেয়েছিল, এদেরকে ভোট দিয়েছিল। সেই ভোট নিয়ে গিয়ে ওরা এখন শুভেন্দু অধিকারীর পায়ে তেল দিয়ে এখন রাজ্যের বিরোধী দল হয়েছে। গোটা ভারতে জনগণ ঠিক করে কে সরকার হবে, কে বিরোধী হবে। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য, এখানে জনগণ ঠিক করলো কে সরকার হবে, আর সরকার ঠিক করে দিল কে বিরোধী হবে। সরকারের ঠিক করে দেওয়া বিরোধীরা আজকে কি ওখানে প্রেস কনফারেন্স করছে। এই অবস্থায় আমরা একজন বিধায়ক নিয়ে, আমাদের হাতে কোনো কর্পোরেশন নেই, কলকাতা মিউনিসিপ্যালিটির মধ্যে আমাদের 2 জন কাউন্সিলর রয়েছেন, তার বাইরে কোনো কাউন্সিলর নেই। একটার পর একটা ওয়ার্ডে আমাদেরকে জোর করে হারানো হয়েছিল। আমরা সেই সময়ও বলেছিলাম সিপিআইএমকে শূন্য করছেন, সিপিআইএমকে খালি করছেন। আজ বাদে কাল যখন মানুষের সামনে বিপদ আসবে, সবার আগে এই তৃণমূলের চোরগুলো পালাবে, আর লড়াই করার জন্য কোনো সিপিএমের বিধায়ক থাকছে না, সিপিএমের কাউন্সিলর থাকছে না। আজকে এই অবস্থায় এসে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কর্মীদের জোরে, আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে উকিলরা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আদালতে আমরা লড়াই করছি। কিন্তু বলুন, এই অসম লড়াই আমরা কতদিন অবধি লড়তে পারি? কতদিন অবধি এইভাবে একটা সরকারকে আমরা ঠেকিয়ে রাখতে পারি? কেন্দ্রে ওদের সরকার, রাজ্যে ওদের সরকার, সমস্ত মিডিয়া ওদের হয়ে দালালি করছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। এই অসম ক্ষমতা নিয়ে কতদিন ওদেরকে ঠেকিয়ে রাখবো? যদি রাজ্যের যারা বিরোধী হওয়ার দায়িত্ব পেয়েছে তারা সবাই যদি ওদের পায়ে গিয়ে সারেন্ডার করে। তাই আমি বলছি, এর ফলে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের শেষ চেষ্টা হিসেবে যে মানুষ যারা ভোট দিয়েছিলেন তৃণমূলের নেতাগুলোকে, জিতিয়েছিলেন এই সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার ছেলেকে, এই জাভেদ খানকে যারা জিতিয়েছিলেন, যারা এখন গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সেটিং করেছে, মমতা ব্যানার্জিকে ছেড়ে রেখে এখন নতুন গোষ্ঠী বানিয়ে বিধানসভায় সরকারের সঙ্গে অ্যাডজাস্ট করেছে, যে মানুষগুলো এদেরকে জিতিয়েছিলেন সেই মানুষগুলোর কাছে আমরা আবেদন করছি, এই জেতা এমএলএগুলো বিক্রি হয়ে থাকতে পারে, জেতা কাউন্সিলরগুলো বিক্রি হয়ে থাকতে পারে, কিন্তু এদেরকে ভোট দেওয়া সাধারণ মানুষ বিজেপির কাছে বিক্রি হয়নি। তৃণমূলের নেতাগুলো চোর, কিন্তু তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষেরা চোর নয়। আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি, আপনারা পারলে এই লড়াই আমাদের পাশে এসে দাঁড়ান। তাতেও রাতারাতি আমাদের বিধায়ক তৈরি হয়ে যাবে না। 5 বছর পরে আবার বিধানসভার ভোট হবে, কলকাতা কর্পোরেশনের ভোট হতে এখন 6-7 মাস দেরি আছে। রাতারাতি আমাদের কাউন্সিলর তৈরি হয়ে যাবে না, কর্পোরেশনের বোর্ড আমাদের হয়ে যাবে না, রাতারাতি আমাদের এমপি হয়ে যাবে না। 3 বছর এখনো দেরি আছে লোকসভার ভোট হতে। তাই আমাদের বিধায়ক সংখ্যা, এমপি সংখ্যা, কাউন্সিলর সংখ্যা রাতারাতি বাড়বে না, কিন্তু যদি আমাদের মিছিলে মানুষের সংখ্যা বাড়ে, যদি আমাদের এই লড়াইয়ে মানুষের সংখ্যা বাড়ে, তাহলে এইটা আমাদের শেষ চেষ্টা বিজেপির বুলডোজার আটকানোর। যদি আমাদের মিছিলে মানুষের সংখ্যা না বাড়ে, তাহলে এখানে দাঁড়িয়ে বলছি কোনো মিথ্যা আস্ফালন করে লাভ নেই। দাঁড়িয়ে মাইকে গরম গরম কথা বলতে সবাই পারে, এই করে দেবো, ওই করে দেবো, রুখে দেবো, হ্যান করে দেবো। রোখাও তো সোজা নয়। ওই ফেসবুকে বসে বসে এখন এআই দিয়ে ছবি বানানো যায় যে কারোর বুলডোজার আসছে আর আমি পা দিয়ে আটকে দিচ্ছি, অত সোজা নয়। আমার কেন, আমার 14 পুরুষের পায়ের অত জোর নেই যে একটা বুলডোজার আসবে আর পা দিয়ে আটকে দেবো। সরকারের বুলডোজার আটকানোর ক্ষমতা আমাদের নেই। সোজা কথা, সোজা ভাষা এখানে বলছি, সত্যি কথা বলছি, সরকারের বুলডোজার আটকানোর ক্ষমতা আমাদের নেই, শুধুমাত্র যদি সিপিআইএমকে নিজের ক্ষমতা দিয়ে লড়তে হয়। কিন্তু যদি আপনারা আমাদের পাশে থাকেন, নেতাগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু কর্মী, সমর্থক, সাধারণ ভোটারদেরকে বলছি, যদি আপনারা দলমত নির্বিশেষে আপনারা মনে করেন যে আমাদের এই লড়াইটা আজকে ন্যায্য, এই লড়াই আমাদেরকে জিততে হবে, অন্ততপক্ষে মানুষকে যাতে তার বিপদটাকে একটু ঠেকিয়ে রাখা যায়, একটা সমাধানের চেষ্টা করা যায়। যদি এই লড়াই আমাদেরকে লড়তে হয়, জিততে হয়, তাহলে এই লড়াই আমাদের শক্তি বাড়ান, এই লড়াই আমাদের পাশে এসে আপনারা দাঁড়ান। আপনারা দেখেছেন যাদবপুর স্টেশনে আজ থেকে 3 দিন আগে সর্বরী মুখার্জি, যিনি যাদবপুর থেকে আবার জিতে বিধায়ক হয়েছেন, আপনাদের কাছে সেই নোটিশ পড়ে শোনাতে পারি। যাদবপুরের রেল স্টেশনের হকারদের কাছে বিজেপির ওদের যে হকারদের সব লোকজন ছিল নোটিশ পাঠিয়েছিল। সর্বরী মুখার্জির পক্ষ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে, কালকে সকালবেলা এতটার সময় যাদবপুরের প্ল্যাটফর্মে আমাদের বিধায়িকা আসবেন, আপনাদের সঙ্গে মিটিং করবেন, করে
এই হকার উচ্ছেদের যে সমস্যা হচ্ছে, এই হকার উচ্ছেদের সমস্যাটাকে নিয়ে উনি দেখবেন রেলকে বলে যাতে হকার উচ্ছেদটাকে আটকানো যায়। তার জন্য আমাদের ওপর আস্থা রাখুন, বিজেপির ওপর আস্থা রাখুন, আমরা ব্যবস্থা করছি। আমি নোটিশটা বার করলাম পকেট থেকে, কি রাজা মানস ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ, যাদবপুর সাংগঠনিক জেলা, এই নামে কোনো ভদ্রলোক ওই নোটিশ করে সমস্ত হকারকে পাঠিয়েছিলেন গত রোববার দিন রাত্রিবেলা। সোমবার দিন সকালবেলা সর্বরী মুখার্জি নাকি ওখানে হকারদের সঙ্গে মিটিং করবেন, করে ডিআরএম শিয়ালদার সঙ্গে কথা বলবেন, রেলের যিনি ডিআরএম তার সঙ্গে কথা বলে যাদবপুরে হকার উচ্ছেদ আটকাবেন, মানে দেখবেন যাতে হকার উচ্ছেদ না হয়। ভালো কথা। বিজেপির বিধায়ক আজকে বিজেপি সরকারে আছে, স্বাভাবিকভাবে সাধারণ হকাররা তাদের এখন ডুবতে বসেছেন, হাতে একটা খড়কুটো পেলেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবেন। তারা পরের দিন এসছেন, সর্বরী মুখার্জি গেছেন, মিটিং করেছেন, সেখান থেকে শিয়ালদার ডিআরএমের সাথে হকারদের সামনে নাকি, যা শুনলাম ওখান থেকে ঠিক ভুল জানি না, তবে মিডিয়াতেও দেখালো নাকি তিনি কথা বলেছেন যেন আপাতত হকার উচ্ছেদ না হয়। সোমবার সকালবেলা, মানে রোববার এই নোটিশটা ওরা দিয়েছিল, সোমবার সকালবেলা সে মিটিং হয়েছে, সব হয়ে গেল। গতকাল মঙ্গলবার, তার আগের দিন সকালবেলা মিটিং করে গেছে, কালকে রাত্রিবেলা যাদবপুরে বুলডোজার চলে এলো ভাঙতে। আর তখন সর্বরী মুখার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এই কে রাজা মানুষ ভট্টাচার্য বলে কে আছে, যে নাকি এই হকার সমস্যা মেটাবে বলে মেসেজ করে করে হকারদেরকে ডেকে মিটিং করিয়েছে, তাদের আর টিকিট ডগা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওখানে আমাদের পার্টির নেতারা, ওখানে সৃজন, সুদীপ সেনগুপ্ত, মধুসন্ধ্যা দেব, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে মানস ঘোষ, যিনি সিপিআইএমের লিবারেশনের এবার প্রার্থী ছিলেন আমাদের রাসবিহারী বিধানসভা কেন্দ্রে, তারা মিলে, তার সঙ্গে আমাদের শয়ে দীপশিতা, ওর টালিগঞ্জে মিটিং ছিল, সেখান থেকে খবর পেয়ে রাত্রিবেলা ছুটে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমাদের এসএফআই করা ছেলেমেয়েরা, বিভিন্ন নকশালপন্থী সংগঠন করা ছেলেমেয়েরা, তারা সবাই মিলে যাদবপুরের স্টেশনে গিয়ে কালকে রাত্রিবেলা ভিড় করে দাঁড়িয়েছে। 1000-1200-র ওপর মানুষ যাদবপুরের স্টেশনে গিয়ে হকারদের পাশে দাঁড়িয়েছে। শামীম আহমেদ, আমাদের পার্টির আইনজীবী সেলের নেতা, তিনি গেছেন। সৃজনগণ থেকে ডিআরএমকে ফোন করেছে, রেলের কথা বলে কালকে রাত্রিবেলার মতো করে ওই উচ্ছেদকে ঠেকিয়ে সেই বুলডোজারকে ফেরত পাঠানো হয়েছে। তাই আপনাদের কাছে বলছি, যেখানে উচ্ছেদ হবে, যেখানে এরা উচ্ছেদ করার চেষ্টা করবে, এরকমভাবে এই হাজারে হাজারে মানুষের জমায়েত নিয়ে কোনো বেআইনি কাজ নয়, কোনো পাথর ছোড়াছুরি নয়, কোনো বাজে হুমকি দেওয়া নয়, কোনো কিচ্ছু নয়, কোনো উস্কানি নয়। 1000 রকমের চেষ্টা হবে উস্কানি দেওয়ার জন্য। এই তপসিয়াতেও দেখছি বিজেপির লোকজন, আর এতদিন একটা বিজেপি ছিল, এখন তো দুটো বিজেপি হয়ে গেছে, একটা শুভেন্দু অধিকারীর বিজেপি, একটা জাভেদ খানের বিজেপি। বিজেপির লোকজন নানা রকমভাবে উস্কানি দিয়ে যাতে একটা পদচ্ছটা হয়, যাতে একটা অশান্তির পরিবেশ তৈরি করা হয়, এইগুলো তৈরি করার একটা উস্কানি দিয়ে, যাতে কিনা ওই একটা উস্কানি হবে, একটা দাঙ্গা হাঙ্গামা হবে, তারপর সেটাকে নিয়ে দুদিন পর ওটাকে হিন্দু মুসলমান করে বলবে দেখো মুসলমান এলাকায় সরকার আইনের কাজ করতে গেলে ওখানে পাথর মারা হয়, ওখানে এই করা হয়, সেই করা হয়। এখন কলকাতাটাও কাশ্মীর হয়ে গেছে, কলকাতাটাও কার্গিল হয়ে গেছে, সব টুকরে টুকরে গ্যাং এসে গেছে। বিজেপির যা রাজনীতি, এই সমস্ত বলে একেবারে র্যাফ নামিয়ে, মিলিটারি নামিয়ে সব খালি করে দেবে। তাই আপনাদের কাছে বলছি, এই সমস্ত কোনো রকমের এই ধরনের কোনো বেআইনি প্ররোচনায় পা না দিয়ে একদম আইনি পথে গণজমায়েত করে খেটে খাওয়া মানুষের বাড়িঘর দোকানপাট যে ভাঙা হচ্ছে, তাকে রক্ষা করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এবং এই লড়াইয়ে আপনাদের সবাইকে চাই, এই লড়াইয়ে লাল পতাকার পাশে আপনাদের সবাইকে চাই। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পতাকা বিক্রি হয়ে গেছে, সমস্ত পতাকা বিক্রি হয়ে গেছে। আমাদের রাজ্যে বিজেপির যে পুরনো লোকজনরা ছিলেন, তারা যে যার নিজের বাড়িতে বসে আছে। তৃণমূলের নেতা এখন বিজেপিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। আর এইবার যারা তৃণমূল থেকে জিতেছেন, তারা বিজেপির পায়ে সারেন্ডার করে এখন বিরোধী নেতা তকমা পেয়েছে। সব পতাকা বিক্রি হয়ে গেছে, খালি লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা দাঁড়িয়ে আছে। আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আবেদন করছি, এই পতাকার নিচে এসে দাঁড়ান। এই পতাকা হাতে নিয়ে এই বুলডোজার রাজের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে, আমাদেরকে লড়াই জিততেই হবে। দেখো, আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আজকে যে বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ভাষণ দেওয়াতে, আমাদের মাইকে দাঁড়িয়ে জ্ঞান দেওয়াতে এই বিপদ কাটবে না। মানুষের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, স্টেশন থেকে শুরু করে কলকাতা শহরের রাস্তায়, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন শহরের গঞ্জ এলাকার রাস্তা থেকে হকারদেরকে মেরে তুলে দেওয়া হচ্ছে। বলা নেই কোয়া নেই, বুলডোজার এনে দোকানগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে।
গতকাল অবধি যে মানুষ খেয়ে পড়ে বাঁচছিলেন, আজকে সকাল থেকে তিনি কোথায় থাকবেন, কি উপার্জন করবেন, কিভাবে তার পরিবার চালাবেন তিনি জানেন না। এই যে অবস্থা হয়েছে, আমরা ভাষণ দিলে এই অবস্থা পাল্টে যাবে না। আমাদেরকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়তে হবে, আমাদেরকে একসঙ্গে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।